এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে এবং সময় থাকতে চলেছে 60 মিনিট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই বলেছে যুক্ত বর্ণগুলিকে ভেঙে লেখো, যেমন লয় ক একসাথে রয়েছে সেটা আমরা ভেঙে লিখবো ল যোগ ক। খ থেকে বলেছে ক্ষয় জফলা খ আর জফলা অর্থাৎ অন্তের জ লিখতে হবে। উময় গ উমো এবং গ, বর্গের জ এবং বর্গের জ লেখা আছে তাই দুটো বর্গের জ বসে যাচ্ছে। এটা চারটে প্রশ্নের জন্য ছিল 4 নম্বর। এরপর রয়েছে নিচের ফাঁকা বর্ণগুলিকে জুড়ে লেখো, সেখানেও কিন্তু 4টে প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। যেমন ধয়াকার আছে আর কয় কয় আছে, এটা হবে হচ্ছে ধাক্কা। গয়রাফলা আকার আছে আর ম আছে, এটা হবে হচ্ছে গ্রাম। ঘ আর বয়সন্য র আছে, এটাকে যুক্ত করলে হবে ঘর। এরপর রয়েছে অনয়ন, এটাকে যুক্ত করলে হবে অন্ন। পরের বিষয় রয়েছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও, যেখানে রয়েছে পুকুর, জঙ্গল, গরু, নীল। 4টি প্রশ্নের জন্য 4 নম্বর। এটি হচ্ছে হেল্প বক্স। মেঘের রং ড্যাশ, মেঘের রং নীল। কুমোরপাড়ার ড্যাশ গাড়ি, গরুর গাড়ি। ওইখানে মা ড্যাশ পারে, পুকুর পাড়ে। পাড়ার ড্যাশ সাফ করার দিন, জঙ্গল সাফ করার দিন। এরপর রয়েছে বিপরীত শব্দ লেখো। হাসি হবে হচ্ছে কান্না, পিছনে হবে সামনে, পাকা হবে কাঁচা, কম হবে বেশি। এখানে ছিল কিন্তু 4টে প্রশ্নের জন্য 4 নম্বর। এরপর রয়েছে বাক্য রচনা করাও 2টি প্রশ্নের জন্য 2 নম্বর। ফুল, সবাই ফুল ভালোবাসে, বৃষ্টিতে রাস্তা ভিজে গেছে। তোমরা চাইলে এটাও লিখতে পারো এবং তোমাদের পছন্দ মতো অন্যটাও লিখতে পারো। নিচের প্রশ্নগুলি একটি বাক্য উত্তর লেখো, যেটি থাকছে 2টি প্রশ্নের 2 নম্বর। কানাই কিভাবে ভিক্ষা করে? কানাই গান শুনিয়ে ভিক্ষা করে। বর্ষার দিনে 6টি কোন ঋতুর কথা রয়েছে? বর্ষার দিনে 6টি বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। তো এই ছিল বাংলা বিষয়ের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে, সময় থাকছে 60 মিনিট। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। রাইট দ্য ইংলিশ মিনিং, অর্থাৎ ইংরেজি মানে লেখো, যেখানে 4টের জন্য থাকছে 6 নম্বর, একটার জন্য এক পূর্ণ 1/2 করে অর্থাৎ 1.5 নম্বর করে। জামাকে ইংরেজিতে বলে শার্ট, নৌকাকে বলা হয় বোট, মশাকে বলা হয় মসকিটো, ময়ূরকে বলা হয় পিকক। টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক বাক্যের উপর রাইট চিহ্ন দাও, যেটা 4টে প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। অল ইনসেক্ট হ্যাভ 4, 6 না 5 legs? উত্তর হবে 6 legs। মোস্ট না নো না অল ইনসেক্ট ক্যান ফ্লাই? মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই। বিনা ফাদার ইজ এ ডক্টর না ফার্মার? উত্তর হবে ফার্মার। বিনা এন্ড মিনা লাভ দেয়ার ভিলেজ না টাউন? উত্তর হবে ভিলেজ। ম্যাচ দ্য কলম এ উইথ বে, যেখানে 4টে জন্য থাকছে 4 নম্বর। এর আগে রয়েছে আর বি দাগে কলম রয়েছে। ক্যামেল হবে হচ্ছে হাম্প, লায়ন হবে তোমার মেন, এলিফেন্ট হবে ট্রাঙ্ক, টাইগার হবে স্ট্রিপস। এরপরে দ্বিতীয় পেজে যে প্রশ্নপত্রটি রয়েছে সিধা পিকচার ফিল ইন দ্য গ্যাপস, 4টের জন্য থাকছে 4 নম্বর, অর্থাৎ ছবি দেখে শূন্যস্থান পূরণ করো। দিস আর ড্যাশ ক্যাপস, কটা আমাদের ছবি আছে সেটি গুণে লিখতে হবে, যেমন 4 ক্যাপস। ট্রি কটা আছে সেটা আমাদের গুণে লিখতে হবে। দোজ আর 5 ট্রিজ, এবং এটা কি আছে? দিস আর 3 eggs। তারপর ড্যাশ আছে দোজ আর 2 apples। সি দ্য পিকচার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিলিং দ্য বক্সেস কারেক্টলি, যেখানে 4টের জন্য থাকছে 4 নম্বর। উপরে কিসের ছবি আছে? উপরে বেগুনের ছবি আছে তাই হবে ব্রিঞ্জাল। তারপর এখানে লঙ্কার ছবি আছে তাই হবে চিলি, এবং এখানে পটাটো আছে অর্থাৎ আলুর ছবি আছে তাই হবে পটাটো। এরপর নিচে রয়েছে জাস্ট লাস্টে যেটি রয়েছে সেটি হচ্ছে অনিয়ন, অর্থাৎ পেঁয়াজের ছবি রয়েছে তাই পেঁয়াজ বস। ফিল ইন দ্য গ্যাপস, ইউজ দ্য ওয়ার্ড ফ্রম হেল্প বক্স, যেখানে 4টির জন্য থাকছে তোমাদের 4 নম্বর। আবারও বার্ড হ্যাভ, কি আছে? বার্ড পাখিদের কি আছে? উইংস, নেস্ট, নেবি উইংস নাকি সিং? উত্তর হবে উইংস। বার্ড লিভ ইন নেস্ট, পাখিরা বাসায় থাকে। বার্ড ইট উইথ বিকস, পাখির ঠোঁটের সাহায্যে খাওয়ায়। সাম বার্ডস ক্যান সিং, কিছু কিছু পাখি আছে যেমন তারা গান গাইতে পারে, যেমন কোকিল। রাইট দ্য বেঙ্গলি মিনিং, অর্থাৎ বাংলা মানে লিখতে হবে, 4টির জন্য থাকছে 4 নম্বর। বুক মানে হচ্ছে বই, লায়ন মানে সিংহ, অ্যান্ট মানে পিঁপড়ে, কাইট মানে হচ্ছে ঘুড়ি। তো এই ছিল দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংরাজি বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়, যেখানে তোমাদের পূর্ণমান অর্থাৎ পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে, সময় থাকছে কিন্তু 60 মিনিট। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। একের কথাকে বলেছে ছোট থেকে বড় হিসেবে সাজাও, যেখানে আমাদের ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, যার জন্য 2টো প্রশ্নের জন্য থাকছে আমাদের 5 নম্বর।
85, 96, 77, 66, 60। প্রথমে হবে 60, তারপর 66, 77, 85, 96। বড় থেকে ছোট হিসাবে সাজাও। 50, 48, 88, 77, 40। উত্তর হবে 88, 77, 50, 48, 40। অর্থাৎ বড় থেকে ছোট সাজাচ্ছি আমরা। যোগফল নির্ণয় করো, দুটোকে যোগ করে আমাদের কত হয় সেটা নির্ণয় করতে হবে। 35, 30 এবং 29। 5 আর 4 হচ্ছে 9, এবং 3 আর 3 6, আর 2 হচ্ছে 8। তাই এখানে কিন্তু 9 বসে গেল। অর্থাৎ 5 আর 9 14, 4 হাতে আমার 1, 3 আর 2 3 আর 3 6, 7 8 আর 9, 9 বসে গেল। এর উপরে কিন্তু হাতের এখানটায় 1 বসতো, আমি কিন্তু লিখতে ভুলে গেছি। আচ্ছা, এখানে কিন্তু 6 নম্বর থাকছে। আবারও এখানে করতে হবে হচ্ছে 5 আর 2 7, 7 আর 9 কত হয়? 7 আর 9 যোগ করলে হয় 16। হাতে আমার 1, 4 আর 3 7, আর 8 আর 9। এখানে কিন্তু 1 বসবে। আমি কিন্তু আবারও লিখতে ভুলে গেছি, তোমরা কিন্তু লিখতে ভুলে যেও না। এবার রয়েছে বিয়োগ করো। আচ্ছা, এখানে একক দশক করে লেখা আছে, দুটোতেই দেখতে পাচ্ছ, যার জন্য তোমাদের থাকছে 4 নম্বর দুটো প্রশ্নের জন্য। উপরে 2 আছে, নিচে 6 আছে। 2 এর থেকে তো 6 বিয়োগ যায় না, তাই আমরা ধরবো 2 আর 6 আছে কত হলে 12 হবে। তাই উপরে কিন্তু 1 ধরে নিতে হবে। তাহলে 6 আছে কত হলে 12 হবে? উত্তর হবে 6। হাতে আমার 1, 4 আর 5, 5 এর সাথে 5 আছে কত হলে 6 হবে? উত্তর হবে 1, 16। ঠিক একইভাবে এই অঙ্কটাও করতে হবে। 8 আছে কত হলে 13 হবে? 5 হলে হাতে আমার 1, 3 আর 4, 4 আছে কত হলে 7 হবে? 3 হলে 35। এরপর দ্বিতীয় পেজে যে অঙ্কটি রয়েছে, চাকার মধ্যে ফাঁকা ঘর ভর্তি করে লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। আচ্ছা, সবকটার সাথে সবকটা গুণ করে লিখতে হবে। যেমন 4 দুগুণী 8, 4 4 16, 4 7 28, 4 9 36। এভাবে কিন্তু গুণ করে তোমাদের লিখতে হবে। এরপর রয়েছে গুণ করো, যেই গুণটা তোমাদের সাধারণ গুণ দিয়ে দিয়েছে একদম। 2 দুগুণী কত দিচ্ছে? 4। অর্থাৎ দুটি প্রশ্নের জন্য কিন্তু তোমরা 4 নম্বর পাচ্ছ। 9 দুগুণী 18, 8 হাতে আমার 1 থাকে। এবার 3 এর সাথে এটাকে গুণ করব, 3 এর সাথে 2 কে, 3 এর সাথে 2 কে গুণ করে 3 দুগুণী 6, হাতে আমার 1 7 হচ্ছে। সেম একইভাবেই এটাকে গুণ করব। প্রথমে 4 আর 3 কে করব, তাহলে 3 4 12, 2 হাতে আমার 1, তাহলে 3 দুগুণ 6, 1 7 72। এরপর রয়েছে ভাগফল নির্ণয় করো, যেখানে দুটি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। 5 দিয়ে 20 কে ভাগ করলে 4 5 20, তোমরা জানো। তাহলে 4 5 20 লিখছি, এবং 5 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 দুগুণে 10, তাহলে 10 উত্তর বেরোলো। এরপর একটি প্রশ্নের অঙ্ক আছে, যেটির জন্য থাকছে 3 নম্বর। সানিয়ার কাছে 33টে টিপ আছে। সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। সানিয়ার কাছে এখন কতগুলো টিপ আছে? দিয়ে দেওয়া মানে কি? দিয়ে দেওয়া মানে চলে যাওয়া। চলে গেলে কিন্তু বিয়োগ হয়, আর তোমার কাছে আসলে কিন্তু যোগ হয়। সেম, তাই বিয়োগ করেছি আমরা। 8 আছে কত হলে 13 হবে। 9 10 11 12 13, অর্থাৎ 5, 5 এর 5 বসে গেল। তোমার 1, 1 আর 2, 2 আছে কত হলে 3 হবে 1, 15। তাহলে লিখবো আমরা উত্তর, সানিয়ার কাছে এখন 15টি টিপ আছে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর অঙ্ক বিষয় নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 15 নম্বরে, সময় থাকছে 30 মিনিট। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শূন্যস্থান পূরণ করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। সকলের ড্যাশ করো যুক্ত হে, উত্তর হবে শন। সকলের শনে করো যুক্ত হে, করো হিংসা কলহ থেকে মুক্ত হে, করো মুক্ত হে, করো মুক্ত হে, জয় হে, জয় জয় হে, তব জয় হে। ছবিগুলির নিচে তাদের নাম লিখতে হবে। অর্থাৎ এখানে কিছু মনীষীদের ছবি দেওয়া আছে, তাদের নাম কিন্তু লিখতে হবে। যেখানে 4টি প্রশ্ন থাকছে 4 নম্বর। প্রথমে যে ছবিটি আছে সেটা দেখে বুঝতে পারছি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আছে স্বামী বিবেকানন্দ, তারপর দেখে বুঝতে পারছি যে একটি খেলোয়াড়ের ছবি আছে, কপিল দেব এবং সচিন তেন্ডুলকার, দুজনে কিন্তু খেলোয়াড়। নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো, যেখানে 3টি প্রশ্ন থাকছে 3 নম্বর। একটি বিনোদনমূলক খেলার নাম, একটি বিনোদনমূলক খেলার নাম চোর পুলিশ ও রান্নাবাটি। একজন মহিলা মনীষীর নাম লেখো, কিন্তু মহিলা মনীষীর নাম হচ্ছে মীরাবাই লক্ষ্মীবাই। একটি কুচকাওয়াজের উদাহরণ দাও, উত্তর হচ্ছে কদমতাল। ঠিক আছে, 4টি প্রশ্ন আছে, তোমরা কিন্তু 3টে লিখবে। আমি কিন্তু 4টে লিখে দিচ্ছি, তোমরা যে কোনো 4টি পড়তে পারো। একজন মহিলা খেলোয়াড়ের নাম ঝুলন গোস্বামী। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো দুটির জন্য থাকছে কিন্তু 4 নম্বর। উথিত পদাসনের 2টি পদ্ধতি লেখো। প্রথমে পদাসনে বসতে হবে, এবার 2 হাতের তালু দুপাশের উপর উরুর উপর রাখতে হবে। সমাসনের 2টি উপকারিতা লেখো। এই আসনটি মেরুদণ্ড হাতের পেশি দৃঢ় করে, হাঁটু ও পায়ের পাতার নমনীয়তা বৃদ্ধি করে। তালাসনের 2টি উপকারিতা, পায়ের পেশি দুর্বলতা দূর করে, স্নায়বিক দুর্বলতা দূর করে। তো এই ছিল দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয় নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। প্রশ্নপত্র তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।